রব্বে করিম যখন সবাইকে নাড়াবেন, কে কাকে ডাকবে, কে কাকে বলবে? বাঁচানেওয়ালা শুধুই কেবল রব্বুল আলামিন। কোরআনুল কারীমের মধ্যে বলছে, বান্দা এই ছোট ছোট নড়ার পরে একদিন একটা বড়সড় নড়া নড়বে, একটা বড়সড় ভূমিকম্প হবে। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, আর সেটা হচ্ছে কিয়ামতের ভূমিকম্প। ইসরাফিল ফু দিবে, জমিন কেঁপে উঠবে। আল্লাহ কসম, আল্লাহ তাআলা বলেন কোটি কোটি বনি আদম সব মাতালের মতো দৌড়বে, আর একজন আরেকজনকে জিজ্ঞেস করবে, আইনাল মাফার, আজ পালাবো কোথায়, আজ দাঁড়াবো কোথায়, আজ আশ্রয় কোথায়? রব্বুল আলামিন বলে, কাল্লা লা ওয়াজার, না বান্দা, কোথাও আশ্রয় নাই, কোথাও ঠিকানা নাই। গিয়ে দেখো নানার বাড়ি, সেটাও কাঁপে। গিয়ে দেখো দাদার বাড়ি, সেটাও কাঁপতেছে। গিয়ে দেখো বন্ধুর বাড়ি, সেটাও কাঁপতেছে। যেখানেই যাবা সব একসাথে, কায়নাত পুরাটা কাঁপতে থাকবে। আল্লাহ বলে, আশ্রয় শুধু ইলা রব্বিকা ইয়াউমাইদিনিল মুস্তাকার, তোমার রব আল্লাহর কাছেই কেবল আছে, রবের কাছেই কেবল আছে। অতএব বন্ধু আমার, এটা বোঝা উচিত। আল্লাহ তাআলা বলছে, বান্দা জমিনে তোমার বিল্ডিংয়ের বাহাদুরিতে না, তোমার ছাদের বাহাদুরিতে না, আমি আল্লাহ তাআলার দয়ায় জমিনে স্বাভাবিকভাবে সুস্থভাবে যে যতক্ষণ আছো ততক্ষণ আমার দয়ায়, আমার ক্ষমতায় আমি আছি বলে তুমি টিকে আছো। লা ইলাহা ইল্লাল্লাহ আছে বলে, কথা বলেন না, কে আছে বলে? লা ইলাহা ইল্লাল্লাহ, তাওহীদ আছে বলে, তাওহীদ আছে, কালেমা আছে বলে লা ইলাহা ইল্লাল্লাহর বরকতে টিকে আছে। এরপরে আল্লাহ বলেন, তাহলে তিনটা কথা আল্লাহ বলছে কেন? এক, বিপদে পড়লে যাকে ডাকো সে আমি ছাড়া কে? দুই, যে কোনো বিপদ দূর করার জন্য আমি ছাড়া কে? জমিনের মধ্যে আমার প্রতিনিধি হিসাবে থাকার উপযোগী, তোমাকে বসবাসের উপযোগী করে দেওয়ার ক্ষেত্রে আমি ছাড়া কে? তিনটার জবাবেই কি? কে বলেন? ইলাহুম মাআল্লাহ। এই যে আল্লাহ বলছেন, বলো বান্দা আমার সাথে আর কেউ আছে কি? আমার সাথে আর কেউ নেই। তাইলে এটা মনে রাখবে, আমি এই কথা বোঝানোর জন্যই বলতেছি। তাওহীদ জীবনের মূল পুঁজি, আল্লাহকে না ভোলা, ঈমানকে না হারানো। লা ইলাহা ইল্লাল্লাহ যার জীবনে হারিয়ে যায়, খোদার কসম এটা যে ভুলে যায়, আল্লাহকে যে ভুলে যায়, তাওহীদ যে ভুলে যায়, কালেমা যে ভুলে যায়, ঈমান যে ভুলে যায়, লা ইলাহা ইল্লাল্লাহর অনুভূতি যার জীবন থেকে হারিয়ে যায়, তুমি তোমার নিজ বুদ্ধি, নিজ দিমাগ, নিজের ব্যক্তিগত যা কিছু আছে এটাকেই যদি সর্বে সর্বা, আমার ছেলেই আমাকে সব দিচ্ছে, আমার মেয়েই আমাকে দিচ্ছে, আমার যৌবন আমাকে বাঁচাচ্ছে, আমার টাকা আমাকে বাঁচাচ্ছে, আমার বাড়ি আমাকে বাঁচাচ্ছে, আমার গাড়ি আমাকে বাঁচাচ্ছে, আমার ক্ষমতা আমারে বাঁচাইতেছে, আমার দল আমারে বাঁচাইতেছে, আমার নেতা আমারে বাঁচাইতেছে। আল্লাহ বলে, বান্দা নিশ্চিত মনে রেখো তুমি ব্যর্থই হবে, ব্যর্থই হবে, ব্যর্থই হবে। আল্লাহকে বাদ দিয়ে কাউকে ডাকতে নেই। রব্বুল আলামিন বলেন, তোমরা যারা আল্লাহকে বাদ দিয়ে অন্য কিছুকে ধরছ, আল্লাহ তাআলা বলেন তোমরা যেন মাকড়সার ঘর বানাচ্ছ। মাকড়সার ঘর, আল্লাহকে বাদ দিয়ে মাকড়সার ঘর, মাকড়সার ঘর। ইন্না আওহানাল বুয়ুত লা বাইতুল আনকাবুত। কোরআনে আল্লাহ বলছে পৃথিবীতে সবচেয়ে দুর্বল ঘর মাকড়সার ঘর। 6 মাসের বাচ্চাও যদি হাতের আলগি দেয়, মাকড়সার সাজানো ঘর, কি সুন্দর ড্রয়িং করা, ছোট ছোট কামরা বানাইছিল মাকড়সা। 6 বছরের 1 বছরের বাচ্চা হাত আলগি দিলেই মাকড়সার সাজানো ঘর ভেঙে চুরে শেষ। রব্বুল আলামিন বলে, আমার 33 সেকেন্ডের নড়ার সামনে গোটা দেশ অসহায়, অসহায়, অসহায়। মানে সব মাকড়সার ঘর, সব না, কি ফাইলিং, কি বিল্ডিং, কি দেওয়াল, সব কি মাকড়সা। আল্লাহকে বাদ দিয়ে। এই জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে এই কথাটা বুঝাইতে চাইছে। এইখানেও আল্লাহ তাআলা 3টা উদাহরণ দিয়েছেন। 3টা উদাহরণ দিয়ে আল্লাহ তাআলা বলছে, বান্দা এই 3 জিনিস বুঝে দেখো, 3টাই আমি করেছি। অতএব আমাকে না ভোলা, বরং আমি আল্লাহর এই 3 কুদরত বুঝে তোমার উচিত উপদেশ গ্রহণ করা, আমার গোলামি করতে থাকা, আমাকে ভুলে না যাও, আমাকে ভুলে না যাও।
আজকে মুসলমানের যুবক ভাইয়া অসংখ্য ছেলে পেলে, আহা বাবারা মারা, সন্তান কি শিখছে এটাও তো আপনি জানেন না, কি শেখানো উচিত এটাও তো জানেন না, এটাও তো জানেন কি শিখানো উচিত। একজন মা বাপ, মুসলমান মা বাপ, 10 বছর ছেলেটা পড়ালেখা করছে, আজকে 14 বছর পড়তেছে, 12 বছর ধরে পড়তেছে, আল্লাহর কোরআনটুকু দেখে দেখেও পড়তে পারে না। এটা যে দরকার, এটা যে শেখা উচিত, দেখে দেখে কোরআন শরীফ পড়তে পারে না সহি শুদ্ধ, এদ্দুর জ্ঞান যার নাই, এই কথাটা যেই মা বাপ বুঝে না, আমি বুঝি না, ওরা কি বুঝলেন আমনে, আমনের দেমাগ কি, আমনের ফুতেরে পড়াইলেন কি, আমনের ছেলেরে পড়াইলেন কি, মুসলমানের পরিচয় কেমনে দেন, আল্লাহর কাছে কেমনে দাঁড়াবে? আল্লাহ বলবে, বান্দা 12টি বছর তোর সন্তানকে পড়ালেখা করাইতে গিয়া লাখ লাখ টাকা খরচ করলি, বিনিময়ে সব ছিল আমার, আমার কালাম টুকু কদ্দুর পড়াইলা না। আহ হায় হায় হায়, পড়াইতে পড়াইতে, বুদ্ধি খাটাইতে খাটাইতে, বুদ্ধিজীবীদের মাথা তো আগের থেকে তো চুল নাই, এখন মাথার সান্দি আছে কিনা, চুলের নিচে জিডা ইডা আছে কিনা এটাও এখন সন্দেহ। কারণ এই পরিমাণ বুদ্ধি চলতে আছে পড়ালেখা লইয়া। আল্লাহু আকবার। ছেলে মেয়েদেরকে মহাজ্ঞান, একই সাথে বাচ্চা পড়বে, জ্ঞান শিখবে, বার্গার বানাবে, স্যান্ডউইচ বানাবে, মশারি টাঙ্গাবে, তারপরে দিয়া খাট সিলাইবে, তোষক বিছাবে, তারপরে দিয়া নিজের শিখা নিজে শিখে ফেলবে। কত কিসিমের বুদ্ধি নতুন পড়ালেখা লইয়া চলতেছে। এই বুদ্ধি এই বুদ্ধি, একবার ডাইন একবার বাম, একবার পূব একবার পশ্চিম। হায় হায় হায়, আখলাক কোথায়, চরিত্র কোথায়, আখিরাত কোথায়, পরকাল কোথায়, বিশ্বাস কোথায়, আল্লাহর কোরআন কোথায়, রসুলের সুন্নাত কোথায়, মৃত্যু পরবর্তী জিন্দিগির আলোচনা কোথায়, কবর কোথায়, হাসরের মাঠ কোথায়, কিচ্ছুর কোনো দরকার নাই। শুধু দুনিয়া, শুধু দুনিয়া, শুধু দুনিয়া, শুধু দুনিয়া, শুধু দুনিয়া। আমার ভাই, আমার বন্ধু, আমার মা, আমার বাপ আগামী দিনে এটা সুফল বয়ে আনবে না, সুফল বয়ে আনবে আগামী দিনে, সুফল বয়ে আনবে। সন্তানকে আখিরাত থেকে বঞ্চিত করলে সন্তান নৈতিকতা থেকেই বঞ্চিত, সন্তানকে কোরআন থেকে বঞ্চিত করলে সন্তান উত্তম আখলাক থেকে বঞ্চিত হয়। সব শিখাইছেন কিন্তু কোরআন শিখান নাই, সব শিখাইছেন রসুলের সুন্নাহ শিখান নাই। মনে রাখবেন, উপার্জনের প্রাণী হইতে পারে, কিন্তু সব পবিত্র চরিত্রবান উত্তম আখলাকওয়ালা হইতে হইলে কোরআন এবং সুন্নাহ, উলামা, আল্লাহর নেক বান্দাদের সাহচর্য, এর কোনো বিকল্প নাই নাই নাই। কথা শুদ্ধ বললে হবে না, ফেসাবও করতে হবে বইয়া, এবং টয়লেট পেপার ব্যবহার করতে হবে, পানি ব্যবহার করতে হবে, তোই সে পবিত্র। কথা তো বলে শুদ্ধ, মুতে তো খারাইয়া। হ্যাঁ, মুত্যা তো ফানি লয় না, এমনি ইংরেজি না কয়। হ্যাঁ, কথা তো শুদ্ধ কয়। থ্যাংক ইউ। কেমন আছেন আঙ্কেল? ভালো আছেন? আরে বাবা, হ্যাঁ, হ্যালো আঙ্কেল, কেমন? ও এবারে আঙ্কেল, ও দেখছো ছেলেটা কেমন ভদ্র, কথা কি সুন্দর, কিন্তু মতে তো খারাইয়া। ভদ্র ছেলে খারাইয়া মতে কেমনে? হ্যাঁ, ভদ্র ছেলে মুত্যা ফানি না লয় কেমনে? বলেন না কেন? এটা কি ধরনের ভদ্রতা? কথা তো বলে শুদ্ধ, সারা রাত তো মোবাইলে উলঙ্গ ছবি দেখে। কথা তো বলে শুদ্ধ, রেজাল্ট তো সব A+, কিন্তু এক নারীর সাথে, মেয়ের সাথে প্রেম তো করে, অবৈধ সম্পর্ক করে, হারাম রিলেশন তো আজকে 5 বছর। আমারে বুঝাইছে একজন এই কিছুদিন আগে, এক ভদ্রলোক, শিক্ষিত মানুষ, নাফরমান, আমারে বুঝায়, যে হুজুর, ফিজিক্যাল রিলেশন না হলে অন্যটা অসভ্যতা নয়, অশ্লীলতা নয়। অর্থাৎ কোনো ছেলে এবং মেয়ে যদি সরাসরি জিনা ব্যভিচার না করে, সরাসরি লজ্জাস্থানের অশ্লীলতা ব্যভিচার না করে, এই ছাড়া যদি প্রেম করে, একসাথে পার্কে, বিনোদন কেন্দ্রে কথা বলে, হাত ছোঁয়, জড়াজড়ি করে হাঁটে, অথবা কথা বলে, অথবা একাকিত্বে সময় কাটায়, এগুলো কোনো অশ্লীলতা না, এগুলো অসভ্যতা না, শুধু ফিজিক্যাল রিলেশন। আমরা ইংরেজি মারছে আমার কাছে, হ্যাঁ ইংরেজি কইছে, মনে করছে আমি বুঝতাম না। আমি তো বেকুব ধরনের হুজুর মানুষ, আর বুঝি কি আমি? তার মানে কোথায় মানসিকতা,
কোথায় মুসলমানের মানসিকতা? একজন মুসলিম মানুষ, শিক্ষিত নামধারী ব্যক্তি এ কথা কেমনে বলে? কেমনে বলে? ছেলে আর মেয়ের একাকিত্বে সময় কাটানো, পার্কে, রেস্তোরাঁয়, বিনোদন কেন্দ্রে সারা রাত কোনো মেয়ে যদি কোনো ছেলের সাথে কথা বলে, কোনো ছেলে যদি মেয়ের সাথে কথা বলে, কোনো মেয়ে যদি বড় মোবাইল দিয়া নিজের উলঙ্গ শরীর অন্য কোনো ছেলেকে দেখায়, ছেলেটা যদি নিজের শরীর অন্য কোনো মেয়েটাকে দেখায়, এটা অসভ্যতা না? এটা অশ্লীলতা না? শেখানো হচ্ছে, বুঝানো হচ্ছে, এসো বন্ধু হই। দ্বিধাহীন ভালোবাসার গল্প। কোনো দ্বিধা করবা না, ভালোবাসার মধ্যে কোনো দ্বিধা নাই। মায়ের ইজ্জত বাদ দাও, বাবার সম্মান বাদ দাও, বংশের পরিচয় বাদ দাও, ধর্মের পরিচয় বাদ দাও। ভালোবাসায় কোনো জাত নাই, ভালোবাসায় কোনো পাত নাই, ভালোবাসায় কোনো কিচ্ছু নাই। ভালোবাসা কুকুরের লগে হোক, শুকুরের লগে হোক, চালাও চালাও। এই সম্পর্ক এর মুসলমান বলে? এভাবে সমাজ টিকবে? এভাবে জাতি টিকবে? মিয়া আগাইতে থাকেন। অভিভাবকরা, পর্দার আড়ালের মারা বোনেরা, সেদিন বেশি দূরে নাই যেদিন সন্তান মায়ের পরিচয় দিবে না। সেদিন বেশি দূরে না, যেদিন সন্তান বাবার পরিচয় দিবে না। খুব বেশি দিন নাই। বাংলাদেশে গত 10 বছর আগে আর এখনকার 10 বছর পরে বৃদ্ধাশ্রম বাড়ছে কয়টা? হিসাব লাগান। অসহায় মা বাপ শেষ পর্যন্ত সারা জিন্দিগির 50 বছরের মেহনত, কলিজা ঝরানো ঘাম বিনিময়ে শেষ আশ্রয় বৃদ্ধাশ্রম। আহ আহ বৃদ্ধাশ্রমে বসে বসে একজন আরেকজনকে গল্প শোনায়। বড় ছেলেটা কানাডা থাকে, ও তো সেখানেই সেটেলড। হ্যাঁ, ও তো সেখানেই বউ বাচ্চা নিয়ে থাকে, ভালো আছে। কিন্তু ভিতরটা তার, ওই বাবার ভিতরটা, কলিজাটা ধুধু মরুভূমির মতো হাহাকার করছে। সন্তানের আদর কোথায়? নাতি নাতনির আদর কোথায়? এই জন্য দয়া করে এতটা শিক্ষিত বানাবার আগে ফিকির তো করা উচিত, আমার সন্তান আমাকে চিনবে কিনা, আল্লাহকে চিনবে কিনা, নিজের কর্তব্য বুঝবে কিনা, পিতা মাতার খেদমত চিনবে কিনা। আপনি এখন আইয়া ওয়াজ করতাম, মা বাবার হক খোলাফানের বুঝাইতাম। আপনি বুঝাইছেন নি? ব্যবস্থা করছিলেন নি কোনো? হ্যাঁ, আজকে পর্যন্ত তো এটা চ্যালেঞ্জ করে যে দিন যারা শিখছে, আল্লাহর কোরআন যারা শিখছে, রাসূলুল্লাহর সুন্নাহ যারা শিখছে, তারা নিজের হক আদায় করছে, মা বাবার হক আদায় করছে। এটাই পরীক্ষিত, এটাই প্রমাণিত কথা, প্রমাণিত। যদি বলেন জেনারেল লাইনে অসংখ্য ভালো মানুষ আছে, প্রত্যেকটা ভালো মানুষ আছে, আমিও বলি এই সমস্ত ভালো মানুষ কোনো নেককার, কোনো দিনদার, কোনো মুত্তাকি আলেম, কোনো ইমাম, ছোট্টবেলার মক্তবের কোরআন, ছোট্টবেলার মক্তবের হাদিস, ছোট্টবেলার মক্তবের নামাজ, এর বরকতে এখনো চরিত্রবান আছে। ওই হাট্টিমাটিম দিয়া না, হাট্টিমাটিম দিয়া না, বরঞ্চ ছোট্টবেলার কোনো উস্তাদের নেগরানি ছিল, কোনো আলেম মাথায় হাত বুলাই দিছিল, মসজিদের ইমাম দোয়া করে দিছিল, কিছুটা দিন শিখছিল, ওর বরকতে আল্লাহ তাআলা এখনো তাকে আল্লাহ চিনাইছে, আখিরাত চিনাইছে, পরকাল চিনাইছে। এজন্য বাপ, এটা জরুরি। একজন শুনলে একজনই শুনেন, একজন বুঝলে একজনই বুঝেন। সন্তানকে দিন থেকে বঞ্চিত করবেন না, ছেলেটাকে দিন থেকে বঞ্চিত করবেন না, মেয়েটাকে দিন থেকে বঞ্চিত। কি পড়াচ্ছেন? পড়াবার আগে মুসলমান পরিচয় এটা বুঝে নিয়েন। মুসলমানের পরিচয়ে আমি মুসলমান, আমার সন্তান মুসলমান, আমার মেয়েটা মুসলমান, আমার ছেলে, আমার মেয়ে, আমি মুসলমান ফ্যামিলি, আমার বাচ্চা এতগুলো বই পড়লো, এত কিছু কি কি শিখলো, বিনিময়ে আমার আল্লাহকে চিনে না কেন, নামাজ পড়তে চাচ্ছে না কেন? 16 বছরের ছেলেটা মুসলমানের ঘরে একটা বছর কোনোদিন ফজরের নামাজ পড়ে না। আপনি বলেন এই জঙ্গলি মুসলমানের ঘরে ঘুমায় কেমনে? তার মা তারে কি শিখাইলো, বাপ তারে কি শিখাইলো, সে পড়ালেখার নামে কি শিখলো? যে আল্লাহ চেনে না, মনিব চেনে না, আখেরাত চেনে না, বানানেওয়ালাকে চিনে না, সে চিনেটা কি? ওই মিয়ারা বলেন না কেন, চিনেটা কি? এই যুবক, তোমরা যারা নামাজ পড়ো না, তোমরা শিখলা কি?
কি শিখছো বাপ? যা পড়ছো তা দিয়ে যাবে, যেই ভাত তরকারি খাও কিচ্ছু পড়ে নাই, এরকম মূর্খ মানুষের সমান ভাত তরকারি চাইল ডাল বিয়া শাদি দালান বিল্ডিং টাইলস সব ঠিকঠাক মতো মূর্খ কলম টিপসই দেয়, এত বেড়াও দুনিয়া সমান তালে ভোগ করতেছে, সমান সমান একেবারে 100-100। অতএব আমরা ভাবি, আজ আমাদের বাচ্চাদেরকে নিয়ে ভাববেন, আপনারা ফিকির করবেন। আমার অনুরোধ রইল, বাবা আপনারা উপজেলার প্রফার, তার মানে আপনারা শহরের মতো, আপনারা শহরের মতো, আপনাদের দিমাগ আরো ভালো হওয়া চাই, আপনাদের বুঝ বুদ্ধি আরো ভালো হওয়া চাই। আপনাদের ছেলেদের দিকে আপনারা তাকাবেন, আপনাদের মেয়েদের দিকে আপনারা তাকাবেন, আপনারা ভাবেন কেন নামাজ পড়েন, কেন আল্লাহর কোরআন? আপনার জীবনের এর চাইতে বড় ব্যর্থতা কি? 12 বছর পড়ালেখার পরে সেই ছেলেটা যদি 6 বছর বয়স থেকে পড়ালেখা শুরু করে, সে যদি 28 বছর বা 25 বছর পর্যন্ত সে পড়ালেখা করে, তাইলে তো সে প্রায় 19 বছর পড়ালেখা করছে, 18-19 বছর। তাহলে এই 18-19 বছর যে সে পড়ালেখা করলো, বিনিময়ে এত কিছু পড়লো, আল্লাহর কোরআন পড়তে পারে না কেন? যার কারণে একটি যখন নাই তখন আর জিন্দিগিতে কিছুই নাই। এটা যদি থাকতো তো বাকি সবগুলো অর্জন হলে এটার বরকতে বাকিগুলোও ঠিক থাকতো, বাকিগুলো ঠিক। বাচ্চাটাকে যদি কোরআন পড়াইতো, নামাজ শিখাইতো, তো গোটা দুনিয়ার সব পড়ালেখা শিখলেও সে মুরতাদ হইতো না, নাস্তিক হইতো না। আচ্ছা বাদ দিলাম ওইগুলো, কমপক্ষে বেনামাজি বেহায়া হতো না, হতো না। আপনি আসল বস্তু থেকে বাহারুম করলেন, সব কিছু হারায়, সব কিছু। আল্লাহ তাআলা বলেন কোরআনে, তাওহীদ সবক শিখাইছি বান্দা। এই 3 জিনিস আল্লাহ এখানে শিখাইছেন, 3টা জিনিস। দেখেন আল্লাহর একত্ববাদের 3টা প্রমাণ আল্লাহ দিছেন এখানে। 1 নাম্বার, আল্লাহ তাআলা বলেন ওয়াস-সামাআ বানাইনাহা বিআইদিন ওয়া ইন্না লামুসিউন। বান্দা দেখো, সবাইকে বলছি, আমার বান্দারা দেখো তো একটু মাথা উপরে দিয়ে, মাথার উপরে ওই আসমান, এটা আমি আল্লাহ আমার নিজের কুদরতি হাতে বানিয়েছি। ওয়া ইন্না লামুসিউন, শুধু বানাই নাই বান্দা, আমি নিজে এটাকে বিস্তীর্ণ করেছি, প্রলম্বিত করেছি, গোটা পৃথিবীময় আমি আল্লাহ এটাকে ছড়িয়ে দিয়েছি। ইন্না লামুসিউন, আমি সম্প্রসারিত করেছি, আমি সম্প্রসারণকারী, আমি বিস্তীর্ণকারী, আমি প্রলম্বিতকারী। এই বিস্তীর্ণ আসমানকে, আকাশকে, তোমাদের মাথার উপরে আমি আল্লাহ এই পৃথিবীময়, বিশ্বময়, জগৎময় আমি আল্লাহ তাআলা ছড়িয়ে দিয়েছি। আল্লাহ বলেন এটা আমি করেছি, আমি করেছি। এই আসমান আছে বলে তুমি টিকে আছো, বিল্ডিং না, তোমার বাড়ির ছাদ না। আমনের বাড়ির ছাদও আছে, আমনের বাড়ির বিল্ডিংও আছে, সবার ঘর দুয়ার আছে, কিন্তু মাথার উপরে আসমানটা একটা মিনিটের জন্য নাই। কল্পনা করেন তো, আপনি কিংবা আমি আছি তো? কথা বলেন না কেন ভাইয়া? বলো না, ছেলেরা বলো। মাথার উপর ওই আসমান যদি আল্লাহ গুটাইয়া ফেলে, এরপরে আমাদের অস্তিত্ব থাকবে তো 1 মিনিট? অথচ কসম আল্লাহর এই কোরআনে আছে, আল্লাহ বলেন ওয়াস-সামাওয়াতু মাতউইয়াতুম বিয়ামিনি, কিয়ামতের দিন আমি আল্লাহ আমার এই বিস্তীর্ণ আসমান আমার কুদরতি ডান হাতে গুটাইয়া ফেলব। মাতউইয়াত, এই কাগজ যেভাবে গুটাইয়া ফেলে, এইভাবে আমি আল্লাহ গুটাইয়া ফেলব। সেটা যদি আল্লাহ এখন করে, কি হবে আমাদের? এরপরে রব্বুল আলামিন বলেন এই আসমান আমি বানিয়েছি, ওয়া জাআলনা বাইনাকুম ওয়া বানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা, 7টি মজবুত আসমান আমি বানিয়েছি। সূরা মুলকের মধ্যে আছে 29 নম্বর পারার মধ্যে আল্লাহ তাআলা বলেন আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাবুত ফারজি'ল বাসার হাল তারা মিন ফুতুর। আল্লাহ বলে আমি ধাপে ধাপে 7টি আসমান বানিয়েছি। বান্দা দেখো না, চোখ তুলে দেখো, কোনো খুঁত, কোনো ছিদ্র, কোনো অসুন্দর, কোনো বৈসাদৃশ্য দেখো কিনা। সুম্মার জিল বাসার, আল্লাহ বলে একবার দেখছো, না না না, আবার দেখো, আবার দেখো, আবার দেখো, কোটি চোখ একত্রে দেখো।
মেশিন দিয়ে দেখো, যন্ত্র দিয়ে দেখো, আমার আসমান কোনো খুঁত দেখনি। আরে খুঁত তো পরের কথা, আজকের এই দিন পর্যন্ত পৃথিবীর কোনো মহাকাশ গবেষণা সংস্থা এখন পর্যন্ত প্রথম আসমান কোথায় এটাই বের করতে পারে না। আমেরিকার সবচেয়ে বড় মহাকাশ গবেষণা সংস্থা নাসা, এই নাসার বৈজ্ঞানিকরাও এখনো বের করতে পারে নাই প্রথম আসমান কোথায়। এই মঙ্গল গ্রহ, চন্দ্র, সূর্য, সৌরজগৎ, গ্রহ, নক্ষত্র, গ্যালাক্সি, ছায়াপথ, গ্রহাণুপুঞ্জ, তারকারাজি, নক্ষত্র মণ্ডলী, এই সব কিছু প্রথম আসমানের নিচে নিচে নিচে, এগুলো সব নিচে। ইন্না যায়্যান্না সামাআ আদ-দুনিয়া বিজিনাতিল কাওয়াকিব, আল্লাহ বলে তারকারাজির সৌন্দর্য দিয়ে আমি আল্লাহ প্রথম আসমানের তলদেশটাকে সাজিয়েছি। ওই যে একবার আরো আগে একবার পড়ছিলাম আমরা পত্র পত্রিকায় খবর, ওই যে মঙ্গল গ্রহে নাসা তারা মহাকাশ যান পাঠাইছে, পাথ ফাইন্ডার, ওইটা 7 বছর একটানা উপরে উঠছে, এরপরে গিয়া মঙ্গল গ্রহের ছবি নিছে, আবার 7 বছর লাগাইয়া ফেরত আসছে। তো এত লম্বা সময় উপরে উঠেও প্রথম আসমানের নাগাল পায় না, আজও পায় না, এখনো। আল্লাহ তাআলা বলেন তুমি বান্দা তাইলে একটু ভেবে দেখো, মাথার উপরে ওই বিস্তীর্ণ আসমান আমি বানাইছি। ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু। রব্বুল আলামিন বলেন, হে মানুষ এবং জিন, নাফরমানি করছো আমার, ঠিক আছে বান্দা, যেহেতু আমার আল্লাহকেই পছন্দ না, যেহেতু আমার নাফরমানি করছো, সেজদা দিতে ভাল লাগে না, কোরআন পড়তে পছন্দ হয় না, আমি আল্লাহর গোলামি করতে ভালো লাগে না, আমার রসুলের অনুসরণ পছন্দ হয় না, আল্লাহ বলেন বান্দা তাইলে আমার আসমানের সীমানা ছেড়ে দাও, আমার জমিনের সীমানা ছেড়ে দাও, ফানফুদু, বের হও। তো সম্ভব কি? কথা বলেন, সম্ভব? লা তানফুদুন, পারবা না, ইল্লা বিসুলতান, আমি শক্তি না দিই। আমি আমার বন্ধুকে শক্তি দিছি, ফলে আমার বন্ধু 7 আসমান পার করে আর শাজিম আমার কাছে গেছে। আমি দিলে পারবে, নাইলে পারবে নাকি? পারবে নাকি? এই জন্য আসমানের সীমানায় পৌঁছতে হলে আল্লাহর দেওয়া কুদরত লাগবে, মেশিন দিয়ে হবে, মেশিন দিয়ে পারবে, আল্লাহর দেওয়া কুদরত, আল্লাহ যেদিন চাইবে সেদিন। এই জন্য আমি অনুরোধ করলাম, মাথার উপরে আল্লাহ বলেন এই আসমান প্রলম্বিত করেছি আমি। 2 নাম্বার, ওয়াল আরদা ফারাশনাহা ফানি'মাল মাহিদুন, আল্লাহ বলে পায়ের নিচে জমিন আমি আল্লাহ বিছানার মতো, চাটাইয়ের মতো আমি আল্লাহ এই জমিন আমি তোমাদের জন্য বিছিয়ে দিয়েছি। ফানি'মাল মাহিদুন, দেখো না বান্দা আমি কেমন সুন্দর বিছাই, জমিনটা একটু দেখো। মানে কি কি দেখো? দেখো এই মাটিটা, এই জমিনটা পাথরের মতো না, লোহার মতো না। যদি পাথর আর লোহার মতো মজবুত হইতো মাটি, তাইলে তোমার বিল্ডিংয়ের খুঁটি গাড়লা কেমনে? তোমার এই কৃষি যত উৎপন্ন যা দ্রব্য, জীবনের জীবিকার সমস্ত উপকরণ, সমস্ত খাদ্য খাবার মাটির তলদেশ থেকে কিভাবে উৎপন্ন হইতো, তুমি কিভাবে থাকতা? এই জন্য আল্লাহ তাআলা বলেন এতটা শক্ত পাথর কিংবা লোহার মতো মাটিটা বানাই নাই, আবার একদম নরম তুলতুলে এরকমও বানাই নাই মাটিটা। দেখো না বান্দা, যদি এরকম বানাইতাম তো তুমি স্থির হয়ে দাঁড়াইতা কেমনে, তুমি বসতা কেমনে, তোমার খাট রাখতা কেমনে, সোফা রাখতা কেমনে, জীবন চলতো কেমনে? তুমি তো নড়াচড়া ঠিক করতেই জিন্দেগি শেষ হয়ে যায়। আল্লাহ বলে ফানি'মাল মাহিদুন, আমি কতটা সুন্দর করে বিছিয়েছি, একই সাথে তোমার বসবাসের উপযোগী, তোমার চলাফেরার উপযোগী, আর তোমার জন্য সমস্ত উৎপন্ন যা দ্রব্য জমিন থেকে উৎপন্ন করার মতো উপযোগী জমিন আমি বানিয়ে দিয়েছি। তুমি আমাকে চিনলা না? আহা, আল্লাহ তাআলা কতটা দরদ থাকা বলছে, বান্দা মাথার উপরে আসমান, পায়ের নিচে জমিন আমি দিয়েছি, আমি দিয়েছি, আমার কথা ভাবলা না। 3 নাম্বার, ওয়া মিন কুল্লি শাইইন খালাকনা যাওজাইন, এই 3 নাম্বার। আল্লাহ বলেন 7 আসমানের উপর থেকে 7 তবক জমিনের নিচ পর্যন্ত গোটা সৃষ্টির সব কিছু আমি ছাড়া
আর সব সৃষ্টি আমার জোড়ায় জোড়ায়। কিভাবে? জোড়ায় জোড়ায়। বলেন না কি? জোড়ায় জোড়ায়, জোড়া জোড়া জোড়া, আর ডাবল ডাবল, জোড়ায় জোড়ায়। শুধুমাত্র ওই যে এখানে আবারও একই কথা, তাওহীদ সিরফ মেরি সিফাত, এক থাকা, একজন, একক, এটা শুধু আল্লাহর সিফাত। লা ইলাহা, আর নয়তো সব কিছু জাওজাইন, জোড়ায় জোড়ায়। আচ্ছা সব বাদ দেন, প্রত্যেকটা সৃষ্টিতে জোড়ায় জোড়ায় কি সেটা পৃথিবীবাসী যা জানে, গবেষণা আল্লাহর কুদরতে তাও তো আছেই, যা জানে না তাও আল্লাহ জানেন। সব কিছু আল্লাহর মাখলুকাত জোড়ায় 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 জোড়ায়। সুবহানাল্লাযী খালাকাল আজওয়াজা কুল্লাহা ওয়া খালাকনাকুম আজওয়াজা। আল্লাহ কোরআনে বলছে আমি তোমাদেরকে জোড়ায় জোড়ায় বানিয়েছি। অমিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা। আমার কুদরত, আল্লাহ বলে আমি প্রত্যেকটা পুরুষের জন্য তার জোড়া, তার স্ত্রী বানিয়েছি, জীবন সঙ্গিনী বানিয়েছি। এই জন্য আল্লাহ তাআলা বলেন বান্দা তিনটা জিনিস দেখেন, আমরা যদি সব কিছু না ভাবি, শুধু একটা, যে আমাদের জোড়া মানে নারী, আমরা পুরুষ, আমাদের জোড়া নারী, এই দুইটা, নারী আর পুরুষ, এই দুইটা আল্লাহ তাআলা বলেন আমি বানিয়েছি, আমি বানিয়েছি, আমি বানিয়েছি। আল্লাহ তাআলা বলেন এই নারী এবং পুরুষ আমি বানিয়েছি। যদি আমি না বানাইতাম, নারী আর পুরুষের মধ্যে আমি আল্লাহ তাআলা যদি ভালোবাসা, আকর্ষণ, মহব্বত আমি না দিতাম, তো এই গোটা সৃষ্টি সবটা তিতা ফ্যাকাশে একেবারে ফালতু মনে হইতো। শুধুমাত্র এই জোড়ার কারণে সবকিছু এত লোভনীয়, আকর্ষণীয়, সবকিছু এত আনন্দ মুখর। আল্লাহ তাআলা বলে এটা আমার কুদরত, আমার কুদরত। এই পৃথিবীর সমস্ত সৌন্দর্যময় বস্তুর মধ্যে আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তাআলা এক নারীর প্রতি আকর্ষণ, সৌন্দর্য সবচেয়ে বেশি দিয়েছি। আর সেজন্য আমি আল্লাহ তাআলা বিধিনিষেধ তো দিয়েছি সেই নারীর ব্যাপারে। তুমি বান্দার উচিত আমার হুকুম মেনে আমার এই দুনিয়া তামামটা উপভোগ করা। আমি তো যথোপযুক্ত ব্যবস্থা রেখেছি, কোনটা গ্রহণ করবে, কোনটা বর্জন করবে, কোনটা তোমার কিভাবে পূরণ হবে, এটা কি আল্লাহ তাআলা আমাদের জন্য ব্যবস্থা করেন নাই? কথা বলেন না, করছেন কিনা বলেন? অতএব আমরা দয়া করে ইনসাফের সাথে, আমার কথা শেষ, আমার মূল বক্তব্য আজকে দুটুকুই। আমরা আসমান আল্লাহ বানিয়েছেন, জমিন আল্লাহ দিয়েছেন, আমাদেরকে নারী পুরুষের এই সৃষ্টি আল্লাহ করেছেন। আল্লাহ বলেন বিনিময়ে আমি চাই লাআল্লাকুম তাযাক্কারুন, তোমরা সকলেই উপদেশ গ্রহণ করবে। আসমান দেখে আমাকে চিনবে, জমিন দেখে আমাকে চিনবে, এই পৃথিবীর সব জোড়া জোড়া সৃষ্টি দেখে আমাকে চিনবে। কথা ছিল এই, উপদেশ নিবে যে আল্লাহকে ডাকা উচিত, আল্লাহর গোলামি করা উচিত। কিন্তু আফসুসের বিষয় বান্দা, সব চিনো, সব বুঝো, চেনো না শুধু আল্লাহকে, বুঝো না শুধু আল্লাহকে। আফসুস, একটা মুসলমান আমরা নারী কিংবা পুরুষ দুনিয়ার সব বুঝে, শুধু সেজদা করতে হবে, পর্দা করতে হবে, গোলামি করতে হবে, এটা শুধু বুঝে। আফসুসের বিষয়, আফসুসের বিষয়। সর্বশেষ আল্লাহ বলেন নবী আমি আসমান বানিয়েছি, জমিন বানিয়েছি, সব কিছু জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। এবার আপনাকে দিয়ে বলতে চাচ্ছি, আপনি নবী আমার বান্দাদেরকে বলেন ফাফিররু ইলাল্লাহ, তোমরা সকলেই তওবা করে নাফরমানির রাস্তা ছেড়ে ও আল্লাহর বান্দা সব আল্লাহর দিকে ফিরে আসো। কার দিকে? ফাফিররু ইলাল্লাহ, আল্লাহর নবীকে বলতে বলছে। হে বন্ধু আপনি বলেন দুনিয়াবাসী সব ছেড়ে দিয়ে আল্লাহর দিকে ফিরে আসো। সুখ মিলবে এখানেই, শান্তি মিলবে এখানেই, নিরাপত্তা মিলবে এখানেই, দুনিয়ার বেঁচে থাকার অধিকার তাও মিলবে এখানেই। তোমার স্ত্রীর মুখের হাসি আল্লাহর দান, তোমার সন্তানের মুখের হাসি আল্লাহর দান, তোমার মেয়ের মুখের হাসি আল্লাহর দান। রব্বুল আলামিন বলেন চোখের পলক আল্লাহর দান, কানের দৃষ্টি শ্রবণ শক্তি আল্লাহর দান, সারা দেহের অঙ্গ প্রত্যঙ্গের নড়াচড়ার সব যোগ্যতা আল্লাহর দান। অতএব বান্দা সব ভুলে সব ছেড়ে তুমি ফিরে আসো আল্লাহর দিকে, আল্লাহর দিকে, আল্লাহর দিকে, আল্লাহর দিকে। আহ, মালিকের বড় মায়ার কথা। ইন্নী লাকুম মিনহু নাযীরুম মুবিন। আল্লাহ বলে বন্ধু আপনি বলেন ও দুনিয়াবাসী আমি মুহাম্মদ তোমাদের সকলকে
আল্লাহর পক্ষ থেকে সুস্পষ্ট ভয় প্রদর্শনকারী। আমি মুহাম্মদ তোমাদেরকে 23টা বছর কবরের ভয়, জাহান্নামের ভয়, আখিরাতের ভয়, আল্লাহর ভয় দেখাইলাম, স্পষ্ট করে বারবার বললাম, আমার উম্মত ও আল্লাহর বান্দা ভুল করো না, ওয়ালা তাজআলু মাআল্লাহি ইলাহান আখার। আবারও বলছি, আল্লাহর সাথে কাউকে ডাইকো না, আল্লাহর সাথে কাউরে মিলাইও না, আল্লাহকে ভুলে অন্য দিকে যেও না। ইন্নী লাকুম মিনহু নাযীরুম মুবিন। আল্লাহর নবী বলে আবারও, উম্মত ও বান্দা, আল্লাহর বান্দারা, আমি কিন্তু ভয় দেখাচ্ছি, আমি স্পষ্ট আল্লাহর পক্ষ থেকে ভয় দেখাইলাম। 2 বার কথাটা বলছে নবী আল্লাহর পক্ষ থেকে, যে আমি তোমাদেরকে নাযীর ভয় দেখাচ্ছি। 23টা বছর দিবা নিশি আল্লাহর নবী উম্মতকে ভয় দেখাইছেন, কবরের ভয়, আখিরাতের ভয়, জাহান্নামের ভয়, আল্লাহর ভয়। কিন্তু বন্ধুরা আমার, বাবারা আমার, যুবক ভাইরা, পর্দার আড়ালের মা বোনরা, সব মনে রাখেন, আল্লাহকে মনে করেন না কেন? আল্লাহকে মনে করেন। আমি প্রতিদিন বলি, বাপ, ফিলিস্তিনের মুসলমানের কি পরিমাণ জুলুম মুসলমানদের উপরে। অসংখ্য নারী শিশু, তাদের রক্তে আল্লাহর জমিন ভেসে গেছে। 23 লক্ষ মুসলমান এই আক্রমণে গৃহহারা, ঘরহারা, বসতহারা, ভিটামাটি হারা। 7 লক্ষ শিশু সর্বহারা, যাদের কোনো মা নাই, বাবা নাই, আগামী দিনে তাদের ঠিকানা নাই, আশ্রয় নাই। আহা, মুসলমানের পবিত্র রক্তে আল্লাহর জমিন ভেসে যাচ্ছে। মুসলমান তার লাশ দাফন করার সুযোগ পাচ্ছে না। এত নির্মম নির্যাতন, এত জুলুম, এত রক্ত দেখার পরেও মুসলমান কোন দিন আল্লাহকে ডাকবে, মুসলমানের যুবক কোন দিন ফিরবে আমি বুঝি। মোবাইল দেখা বন্ধ হবে কোন দিন, নারীর ছবি দেখা বন্ধ হবে কোন দিন, উলঙ্গ দৃশ্য বন্ধ হবে কোন দিন, আমার মা পর্দা করবে কোন দিন, আমার বোনেরা পর্দা করবে কোন দিন, আমাদের ঘর থেকে রঙিন টেলিভিশন, নাচ গান, হিন্দি সিরিয়াল, নর্তকীর নাচ, জিনা ব্যভিচারের দৃশ্য দেখা বন্ধ হবে কোন দিন? আর কত লাশ দেখলে, আর কত রক্ত দেখলে, আর কত জুলুম দেখলে আমরা ফিরব আমি বুঝি। হায় বাবারা, ভাইরা, একটা ছেলে হলেও মনে করো, একটা ছেলে হলেও বদলে যাও, একজন হলেও বদলে যাও। তুমি বন্ধু, আবারও বলছি, ডানে বামে চাইয়া পারতাম, সমবয়সী বন্ধুদের সাথে মিল্লা ভালো হইতে পারতাম। ওরা ভালো হতে দিবে না, ওরা ভালো হতে দিবে না। সমবয়সী বন্ধু সে ভালো হতে দেয় না, সে শুধু নষ্ট করে দিতে চায়। এই জন্য দোস্ত আমার, নিজের চাইতে বড় আল্লাহওয়ালা কোনো মুত্তাকি আলেমের সাথে সম্পর্ক করো। তুমি স্কুলেই পড়ো, অসুবিধা নেই, কলেজেই পড়ো, ইউনিভার্সিটিতেই পড়ো, কিন্তু একজন দিনদার মুত্তাকি কোনো আলেমে দ্বীনের সাথে নিজের ঘনিষ্ঠতা বানাও। দেখবা জীবন সুন্দর হয়, আখলাক সুন্দর হয়, আখিরাত সুন্দর হয়, চলাফেরার মধ্যে আলাদা বিশেষত্ব তৈরি হয়। মানুষ বলবে, ভালো বলবে, নেককার বলবে। আমি অনুরোধ করি, পর্দার আড়ালের মা বোনদেরকে অনুরোধ করছি, আপনারা ফিরেন না। আপনাদের অশ্লীলতা, বেহায়াপনা, আপনাদের বেপর্দার জিন্দিগি আপনারা ছেড়ে দেন। মনে রাখবেন, বিরিয়ানি পচলে সেটা বেশি দুর্গন্ধ হয়, সেটা ঘরের লগে দিয়ে ফেলাইলেও হয় না, দূরে ডাস্টবিনে ফেলে দিতে হয়। কিন্তু বাত ফুরান হইলে দুইয়া খাওয়া যায়। বিরিয়ানি পচলে বেশি দুর্গন্ধ। কোনো নারী, কোনো মেয়ে, খোদার কসম, এটা যদি নষ্ট হয়ে যায়, চরিত্রহীন হয়ে যায়, কোনো নারী যদি বেহায়া হয়, বেপর্দা হয়, আল্লাহর কসম, এটা বিরিয়ানি পচার চাইতে নিকৃষ্ট হয়ে যায়। কোনো নারী পচলে, কোনো মেয়ে নষ্ট হলে, চরিত্রহীন হলে, দুশ্চরিত্র হলে, একটি সমাজ, একটি এলাকা, একটি মহল্লা, হাজারো শত শত যুবকের চরিত্র সব শেষ হয়ে যায়, সব শেষ হয়ে যায়। এই জন্য বোনের চরিত্র বড় দাম। যে নারীর ইজ্জত নাই, যে নারীর পর্দা নাই, যে নারীর সতীত্ব নাই, যে নারীর সম্ভ্রম নাই, আল্লাহর কসম তার কিচ্ছু নাই, কিচ্ছু নাই, কিচ্ছু নাই। সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আল মারআতু আওরাতুন, নারী বলে কাকে? লুকিয়ে থাকে যে, আড়ালে থাকে যে, গোপন থাকে যে। আওরাত, আওরাত অর্থ হলো গোপন বস্তু। যে নিজেকে গোপন রাখে, যে নিজেকে আড়ালে রাখে, তাকে বলে নারী। এক শব্দ নবী বলছে। নারী বলে কাকে? গোপন থাকে যে। নারী বলে কাকে? আড়াল থাকে যে। নারী বলে কাকে? লুকিয়ে থাকে যে। নারী বলে কে কাকে? নিজেকে পর্দায় আবৃত করে রাখে যে। রাসূল বলছেন, অতএব বেপর্দা নারী এটা কোনো বেড়িও না, বেড়ির জাতও না।
এটা প্লাস্টিক, হ্যাঁ এটা শোকেসের মধ্যে ঝুলিয়ে রাখা শোপিস, কোনো একটি পণ্য যেটা মানুষের উপভোগের জন্য, মানুষকে দেখানোর জন্য একটি পণ্যের নাম বেপর্দা নারী। হ্যাঁ, এজন্য পর্দার আড়ালের মা বোন আখলাক সুন্দর করেন, আখলাক সুন্দর করেন, আখলাক সুন্দর করেন, আখলাক সুন্দর করেন। আপনাদের শব্দ, আপনাদের গলার আওয়াজ, আপনাদের হাঁটা চলা, আপনাদের পায়ের ধ্বনি পর্যন্ত কসম আল্লাহর কোরআনে আছে, সব পর্দার অন্তর্ভুক্ত। কোরআনে আল্লাহ বলছে নারীকে তুমি আওয়াজ বড় করে পর পুরুষ শুনতে পায় এমন শব্দ করবা না, কোমল কণ্ঠে ভিন পুরুষের সাথে কথা বলবা না, পায়ে হাঁটবার সময় তোমার পায়ের আওয়াজও যেন শোনা না যায়, সারা দেহ ঢেকে রাখো, অলংকারের আওয়াজ এটা পর্যন্ত যেন শোনা না যায়, কানের দুল, পায়ের নুপুর এটাও যেন ঝুন্নুর ঝুন্নুর না বাজে। এটা কোরআন। ওয়ালা ইয়াদরিবনা বিআরজুলিহিন্না লিয়ুলামা মা ইউখফিনা মিন জিনাতিহিন্না। এজন্য মা বোন অনেক এখানে আছেন। গত কিছুদিন আগে আমি আসছিলাম একবার এখানে এই মসজিদে বয়ান করতে, সেই সময়ও মা বোনরা অনেক শুনতে চাইছিল, কিন্তু আফসোসের বিষয় হলো মাইক নষ্ট ছিল। ইতিহাস আমি বলি নাই, বলা কি আর যায়, এই দুঃখের কথা। ইমাম সাহেব মনে করাই দিয়েছে, আমি আর এমন মনে হয়েছে মাইক ডিস্টার্ব ছিল। আজকে তো মাইকের আওয়াজ গেছে। মা বোনদের কাছে আমার অনুরোধ, মা আপনার চরিত্র আপনার বড় সম্পদ, আপনার ইজ্জত আপনার বড় সম্পদ, আপনার আখলাক আপনার বড় সম্পদ। আমার খুলনার হজরত, বাংলাদেশের একজন অন্যতম বড় বুজুর্গ, আহা বিখ্যাত এক আলেমে দ্বীন, আল্লাহওয়ালা, মুত্তাকি হজরত মাওলানা মুফতি নুরুল আমিন সাহেব, হজরত বলেন এক মেয়ের, দামি কথা শুনেন, হজরত বলেন এক মেয়ের বৈষয়িক পড়ালেখা, যে কোনো পড়ালেখা জ্ঞান প্রয়োজনে কম হোক, কিন্তু তার আখলাক, তার চরিত্র 100% হওয়া জরুরি। দুইটা কবিতা কম মুখস্থ করুক, ইংরেজি লাইন কইতারে না, থো বেটা বেডির ইংরেজি এত লাগতো না, বেটির আখলাক দাম, বেটির ইজ্জত দাম, বেটির চরিত্র বড় দাম, চরিত্র বড় দাম। এই জন্য নারীর ইজ্জত দরকার, নারীর সম্ভ্রম, নারীর পর্দা। এটা এটা আপনার বাড়াবাড়ি না, নারীকে বেপর্দা চলতে দেওয়া না, এটা না। নারী পড়ুক, তার দিন ঠিক রেখে, তার দিন ঠিক রেখে। মুসলমানের মেয়ে পড়বে কিভাবে সেটা ইসলাম বলেছে। মুসলমানের মেয়ে জিন্দেগি চালাবে কিভাবে সেটা কি ইসলাম বলে নাই? আল্লাহ তাআলা আমাদের মা বোনদেরকে বুঝ দান করেন। আমার যে ছেলেরা, যুবক ভাই, জিন্দেগি নষ্ট করো না ভাই, দয়া করে প্রত্যেকের কাছে। আমার বাপ চাচারা চায়ের দোকানের আড্ডায় জীবন শেষ করেন না, এই বিড়ি সিগারেটের আড্ডা ছেড়ে দেন। মুরব্বীরা অনুরোধ করছি, যুবক ভাই তোমরাও এই মোবাইলটাকে প্রয়োজনের জন্য শুধু ব্যবহার করো। দোস্ত, যতক্ষণ এটা সারাদিন যদি হাতে রাখো, এটা তোমার শান্তি দিবে না। একদিন না একদিন আফসোস করতে হবে এই সময়গুলোর জন্য। দুনিয়াতেই অভাবে পড়বা ভাইয়া, 2 আঙ্গুলে এভাবে মোবাইল টিপ্পা রাজার ধনও ফুরায় যাবে, 7 রাজার ধনও শেষ হয়ে যাবে। এই জন্য আমার যে কয়টা ছেলে দাঁড়াইছো বসছো, আমি অনুরোধ করলাম দোস্ত, প্রয়োজন থাকতেই পারে। এই মুহূর্তে আমি আমার জন্য আমার এক খুব ঘনিষ্ঠ বন্ধু সিলেট মনসুর ভাই, তো উনি একটা চাদর আমার জন্য কিনবে, কাশ্মীরি শাল। এখন বলতেছে হুজুর যে আমি 2টা চাদর পছন্দ করছি, বড় মোবাইল আছে কিনা আপনার কাছে, কারো কাছে, তো একটা ছবি পাঠাইতাম, তাহলে আপনি যেটা দেখে ভালো লাগে এটা আপনি ঠিক করে দিলে আমি কিনবো, এক্ষণ বস। তা আমি বড় মোবাইলওয়ালা একজন আমার পাশে ছিল, তো তাকে বললাম যে তুমি এটা কত দূর আনাও ছবিটা, তো আনাইছে। আনাই আমি দেখে দিছি, হ্যাঁ ভাই এই প্রথমটা এটা দেন, এটা লই আলো, ভালো উপকার হয়েছে আমার। কথা বলেন না কেন? তো প্রয়োজনকে প্রয়োজনের মধ্যেই কি রাখি, সীমাবদ্ধ রাখি। সারা দিন রাত ছাগলের মতো এটা টিফন, এটা কিতা, কথা বলেন না কেন? রাত নাই, দিন নাই, সকাল নাই, কি আসে না কান্দে, কি বেকুব না আহাম্মক, কিচ্ছুর কোনো হদিস নাই। ওমা ফেসাব করে রে মোবাইল টিপে, সিগারেট খারে মোবাইল টিপে, আরে প্রতিবন্ধী রে, হারে তার সিরারে, হায় 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 হায়। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। আমি সবার কাছে অনুরোধ করছি, আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ
দিন মানি, দিনের সাথেই চলি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে চেষ্টা করেন। তাহাজ্জুদ নামাজ রাত্রিবেলা আল্লাহর কাছে পড়েন। আল্লাহর কাছে বলেন, সারা পৃথিবীর মজলুম মুসলমানের জন্য দোয়া করেন, ফিলিস্তিনের মা বোনদের জন্য দোয়া করেন, নিজেদের ভবিষ্যতের নিরাপত্তার জন্য দোয়া করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা মহব্বত বাড়াইবার চেষ্টা করেন, সুন্নতকে অনুসরণ করেন, দুরুদ ও সালাম, রাসূলুল্লাহর প্রতি মহব্বত, নিজের ভালোবাসা বেশি থেকে বেশি প্রকাশ করেন। তাইলে আল্লাহ এবং রাসূলের সাথে সম্পর্ক বাড়লে ইনশাআল্লাহ আমাদেরও নিরাপত্তা দুনিয়ারও মিলবে, আখিরাতের জান্নাতও মিলবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন। বলেন কি কইতে চাইছেন? আর কিছু দিবে কি বলতেন? মাশাআল্লাহ, আল্লাহ তাআলা আপনাদের সবাইকে, আপনারা অনেক দিছেন, আমরা শুনছি অনেকক্ষণ আইসা। আপনারা মসজিদের আগের কালেকশনগুলো মসজিদের জন্যই তো দিছে। হ্যাঁ, আল্লাহ তাআলা আপনাদের প্রত্যেকের দানে বরকত দান করেন। এখন আর বাকি 2টা মিনিট বলেন যে আর কেউ বলবেন কিনা, আর কেউ বাকি আছেন কিনা? দয়া করে যদি কেউ থাকেন তাইলে বলেন। মসজিদ আপনাদের, বাকি আমি বিশ্বাস করি, আমার সব সময়ের কথা, আল্লাহর ঘর যে যখন যেখানে শুরু করছে ইনশাআল্লাহ এটা পৌঁছে গেছে গন্তব্যে। দেখার বিষয় হলো আমার টাকা আপনার টাকা লাগছে কিনা। মসজিদ শেষ হয়ে যাবে, মসজিদ হয়ে যাবে, কিন্তু আমার টাকা লাগলো কিনা এটাই হলো আমার ভাগ্য। ঠিক কিনা বলেন না কেন? অতএব এখনও যারা আমরা বাকি রয়েছি তারা দয়া করে, আমরা মেহেরবানি করে আমরা প্রত্যেকেই বলি, ভাই আর কেউ দিবেন কিনা? নগদ দিলে নগদ দেন, পরে দিলে পরে দিবেন। আমি লম্বা করে বলতে পারতাম না, দিলেও 2-4 মিনিট, না দিলেও 2-4 মিনিট। বলেন ইনশাআল্লাহ। আর কেউ বলবেন কিনা? আল্লাহ তাআলা তৌফিক দান করেন। যাওয়ার পথে আমি আমার গাড়িতে 2টা বই আছে, মূলত এই বইগুলো আমার খুলনার হজরতের খানকা, এখানে খানকার থেকে আমি আনাইছি, আমার কোনো বেনিফিটের জন্য না। মূলত ওই 2টা বই অনেক সুন্দর। একটা বই হলো আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহাজ্জুদ নামাজ, এই যে রাত্রিবেলা পড়তেন, কি পড়তেন, কতটুকু পড়তেন, কতক্ষণ পড়তেন, কখন পড়তেন, এবং নবীজি কি দোয়াগুলো করতেন, এইটা নিয়ে বিস্তারিত একটা বই তাহাজ্জুদের উপরে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আরেকটা বই আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে সাহাবায়ে কেরাম যেই দুরুদ শরীফ পড়তেন, এই দুরুদ শরীফের বই। 40টা দুরুদ এখানে আছে যেগুলো সাহাবীরা নবীজির উপরে পড়তেন, হাদিসের কিতাবে আছে। নবীজিকে কেউ স্বপ্নে যদি দেখতে চায় কি আমল এটার মধ্যে আছে। এগুলো আমি আমার গাড়িতে বিক্রি করি, 220 টাকা এই 2টা বইয়ের দাম। আপনারা যাওয়ার পথে সুযোগ থাকলে এখান থেকে কিনবেন। ওগুলো গাড়ি দূরে দেখে এখানে নিয়ে আসছে, 220 টাকা। মসজিদের জন্য আর কেউ দিবেন? বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। ভাই বলেন না, মসজিদের জন্য আর কেউ বলবেন কিনা? মসজিদের এমনি মাইক ঠিক হয়েছে না? হ্যাঁ, আচ্ছা মাশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। রাখেন, আমি একটু পরে দেন, আমরা মাহফিল শেষ করি। বলেন ইনশাআল্লাহ। দেখেন, মসজিদের একটা কথা মনে রাখেন, অনেকেই দিছেন, আমি খুশি আলহামদুলিল্লাহ, আমি শুনছি। একটা জিনিস মনে রাখেন, একটা হাদিস আমি বলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে সব কিছু ইসরাফিল ফু দিলে শেষ হয়ে যাবে কিয়ামতের দিন, কিন্তু ইল্লাল মাসাজিদ, এটা পরিষ্কার হাদিস, মসজিদ ছাড়া। কি ছাড়া? মসজিদ ভাঙবে না। ইসরাফিল ফু দিলেও মসজিদ শেষ হবে না। কি হবে? এক মসজিদ আরেক মসজিদের সাথে মিলবে, সবগুলো একত্রে আল্লাহর জান্নাতে পৌঁছে যাবে। এই জন্য মসজিদের দান শেষ হয় না, মসজিদের দান কি হয় না, শেষ হয়। আল্লাহ তাআলা আপনারা মসজিদের কাজ যখনই আপনাদের আজকে দিছেন, সামনে দিবেন, আবার দিবেন, আল্লাহ তাআলা আপনাদের প্রত্যেকের দানে বরকত দান করেন। মসজিদের কাজগুলো আল্লাহ তাআলা পূর্ণতার সাথে পৌঁছিয়ে দেন, আমিন। আমরা সবাই দোয়া করি, মা বোনরাও দোয়া করেন, নিজের আখলাক চরিত্র সৌন্দর্যের জন্য দোয়া করেন। আল্লাহ তাআলা প্রত্যেককে তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন।
রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। মাওলা আপনি মাফ করে দেন, রাত গভীরে আপনি মাফ করে দেন, বেশুমার গুনাহ মাফ করে দেন। সামনের জীবন আপনার গোলামি, আপনার বন্দিগি করার তৌফিক দান করেন, ঈমান আমলের দৌলত দান করেন, ইখলাস ও তাকওয়া দান করেন, হিম্মত ইস্তেকামত দান করেন, ইজ্জত আফিয়ত দান করেন, নেক জিন্দিগি দান করেন, জীবনটা গড়বার তৌফিক দান করেন, আপনাকে চিনবার তৌফিক দান করেন, আপনার গোলামি করবার তৌফিক দান করেন। আল্লাহ আপনাকে যেন ভুলে না যাই, আখিরাত যেন ভুলে না যাই, বন্দিগি যেন ভুলে না যাই। আল্লাহ আপনি তৌফিক দান করেন, আপনি কবুল করেন, আপনি মঞ্জুর করেন। আল্লাহ আমার যুবক ভাইগুলোকে নামাজি বানিয়ে দেন, চরিত্রবান বানিয়ে দেন। মুসলমানের ছেলেরা মাওলা, মুসলমানের পর্দার আড়ালের মেয়েরা যারা, আল্লাহ দিন নসিব করেন, আখলাক নসিব করেন, চরিত্র নসিব করেন। আল্লাহ জীবনটা সুন্দর করে দেন। বাবা চাচা মুরব্বীদেরকে হায়াত দারাজ করেন, আরও নেক আমলের তৌফিক দান করেন। সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন, কিয়ামত পর্যন্ত কবরের আযাব মাফ করে দেন। এই মসজিদের প্রথম দিন থেকে আজকে পর্যন্ত যে যেভাবে জুড়েছে, জায়গা দিয়ে, জমি দিয়ে, টাকা দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে, আল্লাহ যারা কবরে গেছে মাফ করে দেন, যারা বেঁচে আছে মাফ করে দেন। আল্লাহ মসজিদের প্রতিটা ইট বালুতে আপনি বরকত দান করেন, আল্লাহ প্রতি ইঞ্চি মাটিতে আপনি বরকত দান করেন। আজকেও যারা দিয়েছে, আগামী দিনেও যারা দেবার ওয়াদা দিয়েছে, আল্লাহ প্রত্যেককে তৌফিক দান করেন, আপনার শান মোতাবেক বিনিময় দান করেন। আল্লাহ মসজিদের বাকি কাজ আপনি গায়েবের খাজানা থেকে ইন্তজাম করে দেন। আপনার বান্দাদের দিলে মসজিদের প্রতি ভালোবাসা দিয়ে দেন, মসজিদের প্রতি মহব্বত দিয়ে দেন। আল্লাহ মাহফিল খানা কবুল করে নেন। আশেপাশের সমস্ত মা বোনদেরকে নেক জিন্দিগি দান করেন, পবিত্র জিন্দিগি দান করেন। আল্লাহ মুসলমানের মা মেয়েদেরকে চরিত্রবান সতী সাধ্বী নারী হওয়ার তৌফিক দান করেন। মা ফাতেমা, মা আয়েশার মতো বানিয়ে দেন, রাবেয়া বসরিয়ার মতো বানিয়ে দেন। আল্লাহ আজকের মাহফিল খানা কবুল করে নেন। অসুস্থ বিমারি যারা শিফা করে দেন, কামাই রুজিতে হালাল বরকত দান করেন। শহরে বন্দরে প্রবাসী বিদেশে যে যেখানে সহি সালামতে নিরাপদে রাখেন। কেউ সন্তানের জন্য দোয়া চেয়েছে, নেক সন্তান দান করেন। আল্লাহ কেউ মুসিবতে দোয়া চেয়েছে, মুসিবত আসান করে দেন। আল্লাহ কারো ঋণ দূর করে আদায় করার ব্যবস্থা করে দেন। আল্লাহ যে যেই পেরেশানিতে আছে দূর করে দেন। আল্লাহ আমাদের জোড়কে আপনি কবুল করে নেন। আল্লাহ আমরাও যাওয়ার আশা করেছি, সহি সালামতে নিরাপদে রোড ঘাটের অ্যাক্সিডেন্ট বিপদ দুর্ঘটনা থেকে হেফাজত করে পৌঁছবার তৌফিক দান করেন। আল্লাহ আপনি কবুল করে নেন, আপনি মঞ্জুর করে নেন। আজকের মাহফিলে আপনি বরকত দান করেন। ফিলিস্তিনের মজলুম মুসলমানদেরকে রেহাই দেন, মজলুম মুসলমানদেরকে রেহাই দেন, মজলুম মুসলমানদেরকে রেহাই দেন, মজলুম মুসলমানদেরকে রেহাই দেন। ইসরায়েলের ইহুদি বেঈমানদেরকে ধ্বংস করে দেন, ধ্বংস করে দেন। মাওলা আপনি ধ্বংস করে দেন। আপনি আছেন মাওলা, আপনি আছেন, আপনি আজিজ, আপনি জুন্তিকাম, আপনি শদীদুল ইকাব, আপনি সরিউল হিসাব, আপনি আলা কুল্লি শাইইন কাদির। আমরা আপনার রহম দেখতে চাই, আমরা আপনার ফয়সালা দেখতে চাই, আমরা মুমিনের বিজয় দেখতে চাই, আমরা কালেমার পতাকার বিজয় দেখতে চাই। আল্লাহ তৌফিক দান করেন, আল্লাহ তৌফিক দান করেন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।